সুপ্রিয় দর্শক, ঢাকাই চলচ্চিত্রের একজন অভিনেত্রী হলেন নুসরাত ফারিয়া। তবে গ্রেপ্তার হয়েছে নুসরাত ফারিয়া। তবে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে তাকে জানলে চমকে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে নুসরাত ফারিয়াকে। 18 মে রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে। এরপর তাকে ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার 18 মে বাংলাদেশের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়। জানা গিয়েছে, চুরি করে গোপনে দেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন এই অভিনেত্রী। এছাড়াও তার বিরুদ্ধে অনেক গোপন তথ্য উঠে আসে, কারণ তিনি বর্তমানে কোনো প্রকার কাজ না করে অনেকটা বিলাসবহুল জীবনযাপন করছেন। এমনকি প্রায় সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে গোপন সম্পর্ক তৈরি করে লুটে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। তাই তো তাকে এবার গ্রেপ্তার করা হয়েছে। এর আগে 29 এপ্রিল তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। নুসরাত ফারিয়াকে যখন ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, তখন জানা গিয়েছে 2024 সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে রাজধানী ঢাকার ভাটারা থানার এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছিল অপু বিশ্বাস, হাবিব, ভাবনা, জায়েদ খান সহ 17 জনকে। মামলার সূত্রে জানা গিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সংশ্লিষ্ট 283 জন এবং অন্তত 3 থেকে 400 জনের বিরুদ্ধে ঢাকা সিএনএল আদালতে মামলা করেছিলেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছিল ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে, যার কারণে এবার কঠিন বিপদের মুখে পড়েছেন নুসরাত ফারিয়া। ইতিমধ্যে তার মুখ থেকে একাধিক নেতাকর্মীর নাম জানা গিয়েছে। তো বন্ধুরা, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের বিষয় নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।